হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি যাবো এক জায়গায়, তো তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে, তো ভিডিওটা দেখতে থাকো। এবার নতুন লোক দেখা যাবে না, তো এখন আমি রেডি হব বিয়ে বাড়ি যাওয়ার জন্য। বিকেলবেলা যাবে বিয়ে বাড়ি। কি কাজ জান? কার্পেন। এখানে আমাদের বাড়ি সব এলোমেলো, কত জামাকাপড় কাচা হয়েছে, এমনিতে সব নোংরা নোংরা থাকে। যাই হোক, এই যে আমি নেল এক্সটেনশন করেছিলাম, এই যে আমার হাত, বিয়ে বাড়ি যাবো বলে নেল এক্সটেনশন করেছি। এই যে 2 হাত, এটা ছোট ছোট করেছি। এখন পরবো মেহেন্দি। রেডি হবো, এখন স্নান করে এসেছি। এই যে এই জিনিসগুলো এখন ব্যাগে পরবো। এখানে হচ্ছে আমার সারা জিনিস, শাড়িটা অনেক কিছু আছে। তো একেবারে রেডি হয়ে একটা শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠান নেমন্তন্ন ছিল, সেখানে গেলাম। যাওয়ার পরে একটু খাওয়া দাওয়া করবো। হয় একটু বেশি লজ্জা লাগে আমার। তুলে চলে এসছি, এখন আবার লিপস্টিক পরবো। তো যাওয়া যাক। রেডি গাইস, আমরা এখন যাবো গাইস। গাইস গাইস, এই মেয়েটাকে নেবো না, মেয়েটা কেমন করছে মুখটা। বান্ধব না, পাইপ চুরি করে, এই পাইপ চুরি করে কাকারে ফোন কর। আমরা এখন যাবো, আমাদের টোটো আসবে, এখানে ট্রেন চলে এসছে। কি অবস্থায় ভুল আর কথা কই গেল। তো আমার এই 2 বোনের সামনে আমি ব্লগ করতে গেলে আমার উল্টোপাল্টা কথা বেরিয়ে আসে। যাই হোক, রেডি হয়ে টোটোতে বসে গেছি, যাবো স্টেশনে। তো স্টেশনে পৌঁছে গেছি, মাকে বলেছি একটু পোজ দাও, মা বাদরের মতো করছে মুখটা। যাই হোক, এটা হচ্ছে কল্যাণী শিল্পাঞ্চল। তো শিল্পাঞ্চল থেকে ট্রেন ধরে আমরা শিয়ালদায় যাবো। আমার কাকার বাড়ি হচ্ছে যাদবপুর, আমরা সেখানে গেছি। আর মাঝ রাস্তায় কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ট্রেনের নিচে, তো যার জন্য আমি পুরো ভিডিওটা আমি কন্টিনিউ করিনি। আর আমি পুরোপুরি কোথায় যাচ্ছি কি না যাচ্ছি কেন দেখাবো বলো, আমার বাড়িতে যদি চুরি হয়ে যায়। তো যাই হোক, এখানে সব হাসাহাসি করছে। তারপরে অটোতে করে, মানে ট্রেন থেকে আমরা নেমে গেছি যাদবপুরে, অটোতে করে যাচ্ছি কাকার বাড়ি ওখানে। আর লোকেশান দেবো না, লোকেশানটা আমি নিজেও ঠিকই জানি না। যাই হোক, বাবা জানে। তো সবাই মিলে গেছিলাম, এখন একটু অটো থেকে নামিয়ে দিয়েছে আমাদের, আর হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন নিজেদের গন্তব্যে। তো কাকা যেই লোকেশন বলেছিল সেখানে এসে দাঁড়িয়ে আছি, কাকা আমাদের পিক আপ করে নেবে এসে। তারপর ততক্ষণের জন্য দাঁড়িয়ে আছে। সামনে দেখছি একটা বিয়ে বাড়ি, তো আমি ভেবেছিলাম এটা বাড়ি দেখি একটু রেস্ট টেস্ট নিয়ে তারপর বাইরে বেরোলাম একটু চুলটাকে বেঁধে, কারণ বড় কাকা বলেছে মোমো খেতে নিয়ে যাবে। তো আমরা যেহেতু বউ ভাতে মানে রিসেপশনে গেছিলাম, তার আগে যাইনি, এই জন্য একটা ট্রিট তো বানতা হয়। তো সব বাচ্চা পার্টি মিলে গেছিলাম মোমো খেতে। তো এদিকে আমার রাস্তা দিয়ে ঘোরাও হয়ে গেল, আর প্রচুর হাই রোড, প্রচুর নোংরা। যাই হোক, অপমান করছি না, এটা সিরিয়াসলি। তো চলো মোমোটা খেয়ে নিই। তো মোমোটা 6 পিস মোমো ছিল, আমরা 2 বোন ভাগ করে খেয়েছি, আর স্যুপ ছিল। তো খেয়ে দিয়ে চলো বাড়ির দিকে যাবো। আর এখানে তত্ত্ব চলে এসছে মেয়ের বাড়ি থেকে, যেহেতু রিসেপশন যেদিন হওয়ার কথা সেদিনই জিনিসপত্র চলে এসছে, কিন্তু রিসেপশনের অনুষ্ঠানটা হয়েছিল একদিন পরে। তো সেই হিসাব মতো বাড়ির থেকে, মানে কাকির বাড়ি থেকে সবাই চলে এসেছিলো তত্ত্ব নিয়ে, তো সেই তত্ত্বগুলো রাখা হচ্ছে। আর এখানে দেখো প্রচুর, তারপর সবাই মিলে ঘরে এসে সব ছোটরা বড়রা সবাই মিলে এখানে বসে বসে গল্প আড্ডাও করছিলাম। তো আমি প্রথমে গেছি, খুব ক্লান্ত ছিলাম, তারপরে এখানে একটু প্রায় ঘুম পেয়ে গেছিলো, খাওয়া দাওয়া হয়নি। তো খাওয়া দাওয়া করে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, দেখাবে।